সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে অর্থের সময়মূল্য। এই অধ্যায়টা তোমরা সবাই পারো, আমি জানি। এই অধ্যায়ের ম্যাথ সলভ করে দেখো যে তোমাকে বলা হয়েছে অ্যাবি নির্ণয় করতে, তুমি করে ফেলছো পিবি, অর্থাৎ প্রশ্ন ধরতে পারো না, অথবা প্রশ্ন ধরতে পারলো অঙ্ক মিলাতে পারো না, এরকম কিছু প্রবলেম তোমাদের ছিল। তো তার জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। তো প্রথমে আমরা একটু শর্টলি বেসিক নিয়ে আলোচনা করব, তারপর আমরা একটু ম্যাথে চলে যাব, ঠিক আছে? প্রথমে যদি আমরা কথা বলি অর্থের সময়মূল্য জিনিসটাকে, এটাকে ইংরেজিতে বলা হয় টাইম ভ্যালু অফ মানি। অর্থের সময়মূল্য হচ্ছে, ধরো তুমি আজকের দিনে তুমি ধরো এক প্যাকেট ঝালমুড়ি কিনতে পারছো 10 টাকা দিয়ে, কিন্তু 10 বছর পর এটা সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে না? 10 বছর পর তোমাকে 30 টাকা 40 টাকা দিয়ে এক প্যাকেট ঝালমুড়ি কিনতে হবে। তখন অর্থের সময় মূল্যটা, অর্থাৎ যে অর্থের মূল্যটা কিন্তু তখন হ্রাস পাবে, যার কারণে আমার 30 থেকে 40 টাকা দিয়ে এক প্যাকেট ঝালমুড়ি কিনে খেতে হবে। অর্থাৎ 10 টাকা যে এখন ঝালমুড়ির মূল্যটা, সেটা হচ্ছে বর্তমান মূল্য, আর 30 থেকে 40 টাকা যে 10 বছর পরে হবে, সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্য। ঠিক আছে, আশা করি এই জিনিসটা ক্লিয়ার হতে পেরেছো। এবার আসি একটু সুযোগ ব্যয়। এটা হচ্ছে অর্থের সময়মূল্যের গুরুত্ব বা বৈশিষ্ট্য যেটাই বলো। সুযোগ ব্যয় হচ্ছে, তোমার সামনে হচ্ছে দুইটা প্রকল্প আছে বিনিয়োগ করার জন্য, দুইটা প্রকল্প। ধরো একটা হচ্ছে ক প্রকল্প আর একটা হচ্ছে খ প্রকল্প। এর মধ্যে ক প্রকল্প যদি তুমি এই বছর, তুমি ধরো এই বছর রাখো হচ্ছে 100 টাকা, তাহলে তোমাকে 10 বছর পরে দিবে বলছে 500 টাকা। সরি, 10 বছর না, ধরো যে 1 মাস পরে 500 টাকা দিবে। আর খ প্রকল্পে তুমি যদি 100 টাকা এখন রাখো, তাহলে তোমাকে 1 মাস পর 1000 টাকা দিবে। তাহলে দুইটাই কিন্তু তোমার লাভ হচ্ছে। তো তুমি একটা ছেড়ে আরেকটা নিচ্ছ না, তার মানে কি, কোনো একটা প্রকল্প বিনিয়োগের ফলে অন্য কোনো প্রকল্পে, ধরো তুমি নিবা হচ্ছে খ প্রকল্প, সবাই খ প্রকল্প নিবে, কারণ 100 টাকা রেখে যদি তুমি 1000 টাকা পাচ্ছ, এটা তোমার জন্য অনেক বেশি লাভ। এটাও লাভ, ক প্রকল্পে 500 টাকা পাচ্ছ সেটাও লাভ, কিন্তু খ প্রকল্পেরটা হচ্ছে বেশি লাভ। অর্থাৎ একটা প্রকল্প রেখে আরেকটা প্রকল্প নিচ্ছ, এটাই হচ্ছে সুযোগ ব্যয়। ঠিক আছে, তোমার কাছে দুইটাই সুযোগ আছে, বাট তোমার কাছে সবচেয়ে বেশি লাভবান তুমি যেটাতে পাবা সেটাই তো নিবা। এবার আসি সুদের হার হচ্ছে দুই ধরনের। এই অধ্যায়ে দুই ধরনের অঙ্ক আছে, একটা হচ্ছে চক্রবৃদ্ধি আর একটা হচ্ছে সরল সুদের অঙ্ক। চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো একটু বেশি আসে। সুদের হার দুই ধরনের, এটাই মাথায় রাখো। তারপরে আমরা আস্তে আস্তে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এগুলো কি আমরা বুঝবো। এবার আসে বর্তমান মূল্য। কিছু প্রতীক আমাদের এই অধ্যায়ে শিখতে হবে আগে। যেমন প্রথমে শিখতে হবে হচ্ছে বর্তমান মূল্যকে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট ভ্যালু, আর এটার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে পিভি। আর সুদের হারকে বলা হয় আই, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট বা ইন্টারেস্ট বলো, একই কথা। সবসময় ইংরেজিতে অঙ্কটা করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমার জন্য বেটার হবে। কারণ এত বড় বড় লেখা লিখতে গেলেই কিন্তু সমস্যা, তোমার সময় চলে যাচ্ছে। তারপর মেয়াদকাল বা বছরের সংখ্যা, এটাকে বলা হয় নাম্বার অফ কম্পাউন্ডস, অথবা মেয়াদকাল, যেটা মানে সময় যেটা দেওয়া থাকবে, 10 বছর, 20 বছর, 5 বছর, এরকম সময় কিন্তু তোমরা প্রশ্নে দেখবা দেওয়া আছে। তারপরে দেখো চক্রবৃদ্ধির ধরনটা হচ্ছে, চক্রবৃদ্ধি বিভিন্ন ধরনের হয়, নিচে আছে চক্রবৃদ্ধির ধরনগুলো, কোন ধরনগুলো তোমাদের পরীক্ষায় আসে। চক্রবৃদ্ধির ধরনকে বলা হয় এম, অর্থাৎ নাম্বার অফ কম্পাউন্ডেড। এটা হচ্ছে কম্পাউন্ডস, আর এটা হচ্ছে কম্পাউন্ডেডস, সরি। আর যেটা লাস্টে সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। যেহেতু এটা প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য, তার মানে ভবিষ্যৎ মূল্যকে বলা হয় ফিউচার ভ্যালু, অর্থাৎ এফবি। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হতে পেরেছো। এবার আমরা একটু চক্রবৃদ্ধির ধরনগুলো নিয়ে আলোচনা করি, অর্থাৎ এম এর যে মানগুলো, তোমার প্রশ্নে বিভিন্ন মান দেওয়া থাকতে পারে এম এর। এই মানগুলো তোমাদের দেওয়া থাকবে যে, তোমার যেটা দেওয়া থাকবে, ধরো যে অর্ধবার্ষিক যদি বলা থাকে, তাহলে সেক্ষেত্রে কি 1 বছর সমান 12 মাস, তাই না? এখন 12 মাস হলে তুমি কি করবা, অর্ধবার্ষিক মানে কি, অর্ধবার্ষিক মানে হচ্ছে 6 মাস। ঠিক আছে, তাহলে 6 মাসে 12 দ্বারা 6কে ভাগ করবা। তারপরে যদি বলা থাকে ত্রৈমাসিক মানে কি, ত্রৈমাসিক মানে হচ্ছে 3 মাস, তার মানে 12 দ্বারা 3কে গুণ, তাহলে 3কে ভাগ, তাহলে 4 বছর। আবার দ্বিমাসিক মানে কি, দ্বিমাসিক মানে হচ্ছে 2 মাস, তাহলে কি 12 দ্বারা 2কে ভাগ, তার মানে এম এর মান হচ্ছে 6। অর্থাৎ যে মানগুলি বেরোবে এগুলো হচ্ছে 6। এখানে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এগুলোটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এটা তোমাদের কাজে দিবে। কারণ এই চক্রবৃদ্ধিগুলি বেশিরভাগ আসে সাপ্তাহিক, দৈনিক এটা আসে না। আর যদি এমন থাকে প্রশ্নে যে কোনো কিচ্ছুই দেওয়া নেই, শুধুমাত্র বার্ষিক বলা হয়েছে অথবা কিচ্ছুই দেওয়া নেই, তাহলে আমাদের ধরে নিতে হবে 1। তাহলে একটা লেখা লাগে না, এটা এমনিই টিচাররা বুঝতে পারে। বেশিরভাগ সময় মাসিকটাই আসে। মাসিক হচ্ছে 1 মাসে, 1 বছরে 12 মাস, তার মানে 12 দ্বারা ভাগ করতে হবে, 12, এম এর মান 12 হবে। এখন এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে 3টা জিনিস অবশ্যই প্রথমে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে, দেখো কি কি।
প্রশ্ন পড়ে আগে তিনটা জিনিস তোমার ধরতে হবে। এটা কি তোমার যে প্রশ্নে যে প্রশ্নটা বলা হয়েছে এটা কি পিবি দেওয়া না এফবি দেওয়া, অর্থাৎ বর্তমান মূল্য নাকি ভবিষ্যৎ মূল্যের কথা বলা হয়েছে, অথবা এম এর মান কত দেওয়া আছে, এম এর মান কি শুধু তুমি এক ধরলে হবে, মানে কোনো কিছু ধরা লাগবে না, নাকি এইগুলো ধরতে হবে। এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। তারপর হচ্ছে অঙ্কটা কি তোমার চক্রবৃদ্ধি সুদের না সরল সুদের। চক্রবৃদ্ধি হলে কিন্তু বাইচে গেছো, কারণ চক্রবৃদ্ধির অঙ্ক খুব সহজ, কিন্তু সরল সুদের একটু কঠিন, ঠিক না, সূত্রগুলো মনে থাকে না। আমরা লাস্টে এই দুইটা অঙ্ক সলভ করব, রাজশাহী বোর্ড এবং কুমিল্লা বোর্ডের। এই অধ্যায়ে মাত্র 5টা টাইপের অঙ্ক আছে। 5টা টাইপের অঙ্ক যারা পারে তারা মনে করো যে এই অধ্যায়ে শেষ, তাদের খেলা খতম। তাহলে টাইপ নাম্বার ওয়ানে কি আছে? টাইপ নাম্বার ওয়ানে নর্মাল সূত্র আছে, যেগুলো তোমরা ইভেন আমি জানি তোমরা সবাই পড়েছো এই সূত্রগুলো। একটা হচ্ছে এফবি নির্ণয় সূত্র, অর্থাৎ ফিউচার ভ্যালু নির্ণয় করতে গেলে এই সূত্রটা, প্রেজেন্ট ভ্যালু এটা। আবার যখন এটার সাথে কি হবে, যখন আমাদের চক্রবৃদ্ধির ধরন এসে পড়বে তখন এম এর মানটা আই এর নিচে চলে যাবে, তারপর এন এর সাথে এম গুণ হবে, হুবহু সেম এখানেও আই এর সাথে এন এর সাথে এম গুণ হবে। আর টাইপ থ্রিতে আছে হচ্ছে সরল সুদের যে অঙ্কগুলোর সূত্র, যেমন সরল সুদের অঙ্কগুলোর সূত্রটা হচ্ছে পিবি প্লাস পিন, অর্থাৎ পি ইন্টু আই ইন্টু এন। আবার পিবির সূত্রটা হচ্ছে এফ বি বাই 1 + আই ইন্টু এন। হ্যাঁ, এই সূত্রগুলো সবগুলো মুখস্থ রাখতে হবে, মাথায় রাখতে হবে। আমার মনে করি যে তুমি এই সূত্রটা জানলে এটা এমনিই পারবে, কারণ এই সূত্রটা লেখার পর জাস্ট আই এর নিচে এম আর এন ইন্টু এম এটা আইনা দিলে হয়। আর টাইপ ফোরে আছে ইএআর সূত্র। ইএআর মানে হচ্ছে এফেক্টিভ অ্যানুয়াল রেট, অর্থাৎ প্রকৃত সুদের হার, অথবা তুমি বলতে পারো এটাকে নামিক বা কার্যকরী সুদের হার, প্রশ্ন যেভাবে আসুক, ঠিক আছে। তোমার প্রশ্ন যদি বলো প্রকৃত সুদের হার নির্ণয় করে তাহলে সেম, নামিক সুদের হার নির্ণয় করতে হলে সেম, ইএআরও বলতে পারে, অথবা তোমাদের বলতে পারে ইআইআর নির্ণয় করো, সেম, সবগুলো একই কথা। আবার টাইপ ফাইভে আছে গৃহীত ঋণ। এটা হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মী অঙ্ক। এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় এত বেশি আসে না, কিন্তু যেই বোর্ডে আসে মানে তারা ধরো যে ধরা, এই অঙ্কটা খুবই কঠিন একটা অঙ্ক। এই অঙ্কটা আমি আর করাবো না, এটা তোমরা গাইডে দেখবে যে ব্যতিক্রম একটা দুইটা দেওয়া থাকে, এর চেয়ে বেশি দেওয়া থাকে না। মানে বলা যায় দুর্ভাগ্য কিছু বোর্ড থাকে না, তাদের আসে। এবার আসো আমরা একটু কুমিল্লা বোর্ডের 2021 সালের অঙ্কটা সলভ করো। একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে যে জিনিসগুলো আছে, প্রথমে যখন তুমি একটা প্রশ্ন পাবা, প্রশ্নের ভিতরে লিখে ফেলবা কোনটা কি, তাহলে এটা তোমার জন্য সহজ হবে। এখানে প্রশ্নটা বলছে জনাব কামাল 5 বছর পর, এখানে এন এর মান 5, এটা বুঝতে পারছি। 5 বছর পর, পর মানে কি ফিউচার, পর মানে ফিউচার, এত টাকা পেতে চায়। কত? 5 বছর পর, ফিউচার, তার মানে এটা এফবি দেওয়া আছে, আমরা খুব ইজিলি বুঝতে পারছি। এই জন্য বোর্ড ব্যাংক, এখানে দুইটা ব্যাংক অবশ্যই থাকবে, সবসময় দুইটা প্রকল্প থাকবে। বার্ষিক 9% হারে, তার মানে এটা হচ্ছে আই এর মান। বার্ষিক বইলা দিচ্ছে, তাহলে বার্ষিক বললে কি এম এর মান আসবে? এম এর মান আমরা জানি বার্ষিক বললে 1 আসবে, 1 তো আর লিখতে হয় না। এবং শিক্ষক ব্যাংক মাসিক, এখানে মাসিক বলে দিছে, তার মানে এম এর মান আসবে, এম এর মান 12 হবে। তার মানে প্রথমটার কোনো বার্ষিক বলছে, এটার কোনো ঝামেলা নাই, বাট দ্বিতীয়টা আমাদের এম এর মান 12 আনতে হবে। চক্রবৃদ্ধি বলে দিছে চক্রবৃদ্ধির অঙ্ক, তার মানে আমাদের চক্রবৃদ্ধির অঙ্ক। এভাবে প্রশ্ন পড়ে তোমার প্রত্যেকটা জিনিস এভাবে ছোট্ট ছোট্ট পেন্সিল দিয়ে লিখে ফেলবা, ঠিক আছে। আমি তো এখানে কালার ইউজ করলাম, এখানে সুপ্রদান প্রস্তাব দিয়েছে, তার মানে কি এটা ফিউচারে দিবে, এখন দিবে না, ফিউচারে দিবে। তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি আমাদের ফিউচার ভ্যালু দেওয়া আছে, আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। এখানে গ নাম্বারে বলছে যে বর্তমানে জনাব কামাল বোর্ড ব্যাংকে কত টাকা জমা রাখবেন, তার মানে বর্তমানে বইলা দিছে, তার মানে আমাদের বর্তমান মূল্যটা এখন বের করতে হবে। এই যে দেখো ফিউচার ভ্যালু দেওয়া আছে, মানে মনে রাখবা এফবি দেওয়া থাকলে পিবি নির্ণয় করবা, আর পিবি দেওয়া থাকলে এফবি নির্ণয় করবা। খুব ইজি একটা প্রসেস, অঙ্ক বসে। প্রথমটাতে তো কোনো ঝামেলা নেই, নর্মাল সূত্র। এরপরেরটাতে কি বলছে, কোন ব্যাংকে বিনিয়োগ লাভজনক, তার মানে দ্বিতীয় ব্যাংকেরটা নির্ণয় করতে হবে, অর্থাৎ আমাদের শিক্ষক ব্যাংকেরটাও নির্ণয় করতে হবে। এখানে সব কিছু দেওয়ার পরে যে এম এর মান এখানে 12 আনছে। আমি যদি তোমাদের একটু সূত্রটা দেখাই, দেখো এই যে
এখানে আই এর নিচে এম, এন ইন্টু এম, তার মানে এটা চক্রবৃদ্ধি আসছে। আর ভবিষ্যৎ সবসময় মনে রাখবে, বর্তমান মূল্য যত কম তত ভালো, আর ভবিষ্যতে যত বেশি তত ভালো। তো ভবিষ্যতে তুমি বেশি টাকা পেলে ভালো, বর্তমানে কম পেলেও অনেক ভালো। ঠিক আছে, এবার আরেকটা অঙ্ক একটু আমরা দেখি। এটা রাজশাহী বোর্ড 2021-এর একটা অঙ্ক। এখানে বলা হয়েছে জনাব এক্স তার জমানো 4 লাখ টাকা রূপালী ব্যাংকে 4 মাস অন্তর, 4 মাস অন্তর, তার মানে 4 মাস বলে দিছে, এদিকে 4 মাস বলে দিছে, অন্তর 14% হারে চক্রবৃদ্ধিতে 7 বছর পরিস্থিতিতে জমা রাখতে চাচ্ছিলেন। তার মানে কি এটা এফবি চাচ্ছিলেন, তার মানে এটা এফবি। অন্যদিকে তার এক বন্ধু জনাব ওয়াই এর পরামর্শে অবশেষে তিনি কী করলেন, জনতা ব্যাংকে 15% সরল সুদ বলে দিছে, সরল সুদ 7 বছরের জন্য বিনিয়োগ করেন। ঠিক আছে, এখন বলছে যে রূপালী ব্যাংক থেকে জনতা ব্যাংক 7 বছর পর কত টাকা পাবেন, তার মানে এফবি নির্ণয় করতে হবে। সরাসরি এটা বইলা দিছে আমাদের, এই দেখো দিয়ে সব কিছু লিখছে, এই যে এফবি, নর্মালি এফবি যেহেতু আমাদের এখানে বইলা দিছে যে 4 মাস অন্তর, 4 মাস বলছে না, তার মানে তুমি 4/12 দ্বারা 4কে ভাগ করলে কত আসে, 3×4=12, তার মানে এম এর মান হচ্ছে 3। ওকে, এটা করছে। এরপরে ঘ নাম্বারে কি বলছে, বলছে যে জনাব এক্সের জন্য কোন পলিসিটি লাভজনক, তার মানে দ্বিতীয় পলিসিটাও আমাদের নির্ণয় করতে হবে। এই দেখো, এই যে এফবির সূত্রটা কি আসছিল, আসছিল P+P, মানে PB ইন্টু আই ইন্টু এন, শেষ। ঠিক আছে, যেহেতু এটা ভবিষ্যৎ মূল্য, তাহলে ভবিষ্যতে যে প্রকল্পটা থেকে আমরা একটু বেশি টাকা পাবো সেটাই আমাদের জন্য লাভজনক। আশা করি তোমরা এই অধ্যায়টা নিয়ে যে সমস্যাগুলো ছিল প্রশ্ন ধরা নিয়ে সেটা বুঝতে পেরেছ। তারপরেও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্স আছে, জানাতে পারো, সমস্যা নেই।